আপনারা জানেন যে এতদিন বাংলাদেশে একটি স্বৈরাচারী একটি নির্যাতিত সরকার ক্ষমতায় টিকেছিল শুধুমাত্র রাতে ভোট চুরি করে এবং মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র হরণ করে তারা ক্ষমতায় টিকেছিল প্রশাসনের কাঁধে ভর করে। দীর্ঘদিন পরে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনসাধারণ এবং ছাত্র জনতা এবং আমাদের সবার চেষ্টার মাধ্যমে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের বাংলাদেশের তাদের বিরোধী মতাদর্শের অনেক মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড তারা সৃষ্টি করেছিল, যে হত্যাকাণ্ডের রাজনীতি তারা সৃষ্টি করেছিল, সেই রাজনীতি থেকে আমাদের বাংলাদেশে অসংখ্য প্রাণ ঝরে গিয়েছে। আমাদের ছাত্রদলের 100 থেকে 100 না, আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী এই গুম এবং খুনের শিকার হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে বিগত যে স্বৈরাচার সরকার ছিল, আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এই সরকারের আমলে বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিএনপির বিভিন্ন নেতাকর্মী, আমাদের ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ভাই বোন তারা নির্যাতিত গুম খুনের শিকার হয়েছে। এদের গুম হয়েছে যারা আমাদের যে সকল ভাই বোনেরা গুম হয়েছিল বা খুন হয়েছিল, তাদের এখনও কোনো বিচার আমরা পাইনি। আপনারা জানেন আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির ইয়েতে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আজকে এখানে মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, আগামীতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন চলবে না। বাংলাদেশে যে গুম খুনের অপরাজনীতি সেটা চলবে না এবং অবিলম্বে আমরা গুম হওয়া প্রত্যেকটা ব্যক্তির সন্ধান চাই। আপনারা জানেন আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হয়েছেন, আমরা তার সন্ধান চাই।